হে গাইস, আজকে এমন একটি অনুষ্ঠানে যাচ্ছে যেখানে থাকছে মজার মজার পিঠা এবং থাকছে মিষ্টি মিষ্টি আপুরা, আরো সাথে থাকছে নাচ গান, আরো অনেক কিছু। সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে ফ্যান্টাস্টিক একটি ভিডিও। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে হলো ভোলা জেলার দৌলতখান উপজেলার জয়নুল আবদিন ল্যাবরেটরি হাই স্কুলে পিঠা উৎসব। আর সেখানে যাচ্ছি আমি দিহান, কারণ সেই স্কুলে জড়িয়ে আছে আমার শৈশবের হাজারো স্মৃতি। তো বাসা থেকে 1.5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম ফাইনালি স্কুলের গেটের সামনে। আর এখানে এসেই দেখা হয়ে গেল আমার ফেলে বয় বন্ধুগুলোর সাথে। আর এরা প্রতিনিয়তই এই স্কুলের সামনে ঘোরাঘুরি করে, না মানে মজা করলাম। সো বন্ধুদের সাথে দুষ্টামি করার পরে এখন ফাইনালি প্রবেশ করলাম স্কুলের ভিতরে। আর এখানে এসে সুন্দর একটি দৃশ্য চোখে পড়লো। আর এখানে ছিল আমাদের প্রাণপ্রিয় শিক্ষকগণ এবং তার সাথে ছিল আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি। তারপর আমি বেরিয়ে পড়লাম ছোট ভাই বোনদের পিঠার স্টল গুলো দেখতে। আসলে এখানে এত সুন্দর সুন্দর পিঠা ছিল যেগুলোর নাম আমি নিজেও জানি না। তো এখানে যেহেতু আমি এই স্কুল থেকে আগে পড়াশোনা করে গিয়েছি, সেজন্য সবাই হচ্ছে গিয়ে আমাকে চিনে, তাই তারা আমার সাথে দুষ্টামি করতেছিল এবং আমি নিজেও তাদের সাথে অনেক মজা করতেছিলাম। তো যাই হোক, এর ফাঁকে আবার দেখা হয়ে গেল সিঙ্গেল, যেহেতু তো সেই হিসেবে ফুল কেনার কোনো প্রশ্নই আসে না। এখন আপনি যদি একটা গিফট করেন, বড় বোন হিসাবে নিতে পারি, এমন কি গিফট করবেন? এই আপুটার সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, আর এই আপুটাও কিন্তু কন্টেন্ট তৈরি করে থাকে। আর এই ফাঁকে দেখা হয়ে গেল আমার ছোট্ট ভালোবাসার মানুষ। জীবনে ফার্স্ট টাইম একটা ফুল দিতে আছে, তাও আল্লাহর রাস্তায় বড় বোন, বুঝছেন? আর এটা বলে ভিডিও করে দিতে আমি তো আমার আল্লাহর রাস্তায় দিতে আছে। থ্যাংক ইউ। আমরা এটা দাও ব্রো। আসলে কি বলবো, আফুটাও অনেক মজার ছিল, আমার সাথে মজা করতেছিল, তাই আমিও ভাবলাম আফুর সাথে একটু দুষ্টামি করি। আর এই ফাঁকে আমি খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আজকের স্টল গুলো এবং হচ্ছে পিঠাগুলো। আর এটা হচ্ছে আমাদের স্কুল। পিঠার স্টল গুলো দেখতে গিয়ে চলে আসলাম আমার এলাকার ছোট ভাইয়ের স্টলে। আর এখানে এসে ওদের সাথে অনেক মজা করলাম এবং ফাইজলামি করলাম আর কি। আপনি কি জানেন, পিঠা হলো আমাদের বাঙালির ঐতিহ্যের একটা অংশ। প্রাচীনকাল থেকে আমরা বাঙালিরা শীতকালে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেয়ে থাকি। এই পিঠা উৎসব বাংলাদেশের সকল জেলায় করা হয়, যেমন আজকে করা হচ্ছে আমাদের দ্বীপ জেলা ভোলার দৌলতখান উপজেলায় জয়নুল আবদিন ল্যাবরেটরি হাই স্কুলে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পিঠা সমাহার স্টলে। আর এটার পরিচালক অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আমাদের প্রাণপ্রিয় ইব্রাহিম স্যারের। তার সাথে কিন্তু অনেক স্মৃতি আছে, অনেক দুষ্টামি করেছি, অনেক মার খেয়েছি তার হাতে। তাকে নিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ইনি হচ্ছে অত্র প্রতিষ্ঠানের দত্তরি দাদা, যার সাথে হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের সকলেরই। আজকের পিঠা উৎসবের সকল ক্রেডিট পাবে আমাদের মায়েরা, কারণ আমাদের মারা যদি এত সুন্দর সুন্দর পিঠা তৈরি করে না দিত, তাহলে বর্তমান জেনারেশনের মেয়েরা এরকম সুন্দর সুন্দর পিঠা কখনোই নিয়ে আসতে পারতো না, বা ছেলেরাই। অনেক তো গল্প শোনালাম, চলেন এবার পিঠা খাওয়া যাক। আর আমার হাতে যে পিঠাটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে দুধ পুলি। আমার এক বন্ধুকে খাওয়াই দিতে চাইছিলাম, ও খায়নি, আরেকটা লোবারে খাওয়াই দিলাম আর কি। তো যাই হোক, এবার হচ্ছে নাচের পর্ব। আর নাচের পর্ব নিয়ে বলতে গেলে এক কথায় মনোমুগ্ধকর, অসাধারণ হয়েছে। যদিও আমি গান দেইনি, কারণ কমিউনিটি গাইডলাইন বলে একটা শব্দ আছে, সেই কারণ। যদি আমাকে বলা হয় এখানে কার নাচ সব থেকে বেশি সুন্দর হয়েছে, তাহলে আমি বলবো সবার নাচ সুন্দর হয়েছে, কারণ এখানে সবাই আমার ছোট বোন। হেই, আসল কথাই তো বলা হয়নি। আজকের ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। নাচ গান উপভোগ করে, পিঠা খেয়ে মিষ্টি মুখ করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।